এই প্রচণ্ড গরমে ঝিঙে দিয়ে বাটা মাছের মজাদার একটা ঝোল রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসছি আলু এবং ঝিঙে দিয়ে ছোট বাটা মাছের মজাদার একটা ঝোল রেসিপি। তো এই রেসিপিটা সত্যি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়। দুপুরে যদি গরম ভাতের সাথে এরকম একটা ঝিঙে আলুর ঝোল হয় তাহলে তো আর কথাই নেই। তো চলুন কথা না বলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটি। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকে আমি যেহেতু ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করব, তো এই জন্য আমি এখানে বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো ছোট সাইজের বাটা, এটা পুকুর থেকে ধরে নিয়ে আসছে। তো মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই তো এখানে আমি নিয়েছি ঝিঙে। তো ঝিঙেগুলো আমি এবার উপরে ছোকলাটা ফেলে কেটে নেব। তো ঝিঙেগুলো আমি সাইডে রেখে এখন মাছগুলোতে আমি একটু হলুদ লবণ মেখে নেব। তো মাছে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি এই যে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নেব। হলুদ লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়ি দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো মেখে মাছটা এভাবে একটু মেখে রেখে দিলে খেতে খুব ভালো লাগে, যদি 10 মিনিট আগে এরকম করে রেখে যে কোনো মাছ। আর এদিকে আমি ঝিঙেগুলো কেটে নিচ্ছি। তো এই তো ঝিঙেগুলো আমি যেরকম বড় টুকরো করে কেটে নিয়েছি, আর সাথে আমি নিয়েছি আলু কেটে মাঝারি সাইজের। এই যে আলুগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। এখনকার আলুগুলো সিদ্ধ হতে চায় না, তো সেই জন্য আলুগুলোকে আমি একটু চিকন করে কেটে নিয়েছি। আর ঝিঙে যেহেতু নরম সবজি, তো একটু মোটা করে কেটে নিয়েছি। তো তারপরে আমি রান্নায় চলে আসছি। এজন্য আমি এখানে চুলার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তো তেলটা দিয়ে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার কারণে যেহেতু ছোট ছোট মাছ, এগুলো লেগে ধরবে না। তো এই টিপসটা যাদের মাছ লেগে ধরে কড়াইয়ে, তারা এই টিপসটি ফলো করতে পারেন। তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলে কিন্তু কড়াইয়ে মাছ লেগে ধরে না, খুব সহজে মাছগুলো উল্টে নেওয়া যায়, মাছগুলো ভেঙে যায় না। তো এই তো আমি কিন্তু মাছগুলোকে এক পাশ ভেজে নিয়ে অপর পাশে উল্টে দিয়েছি। তো আমার দু পাশ মাছ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিব। আর আমি কিন্তু মাছটাকে একেবারে কড়া করে ভেজে নিয়েছি। আপনারা যদি এতটা কড়া খেতে পছন্দ না করেন, সেই ক্ষেত্রে একটু আপনারা কম ভেজে নিতে পারেন। তবে এগুলো ছোটো মাছ, তাই কড়া করে ভেজে নিয়েছি। তো তারপরে আমি ওই তেলের ভিতরে আরও কিছুটা তেল দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি নেড়ে চেড়ে হলুদ লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এভাবে করে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আলুগুলো সিদ্ধ হতে চায় না। ভেজে নিলে পরে কিন্তু ঝিঙের সঙ্গে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। তো আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো আলুগুলো আমি তুলে নিয়েছি। তো এবার আমি ওই তেলের ভিতরে আবারও দিয়ে দিলাম ঝিঙেগুলো। এরপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে ঝিঙেগুলোকে একটু হলুদ লবণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঝিঙেগুলো আমি হলুদ লবণের সঙ্গে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আপনারাও চেষ্টা করবেন এভাবে করে ঝিঙে আলু ভেজে তারপরে ঝোল তরকারিটা রান্না করার, তাহলে ঝিঙের একটা বাজে গন্ধ থাকে, এই গন্ধটা অতটা থাকবে না। তো ঝিঙেগুলো ভেজে তুলে নিয়ে আমি কড়াইয়ে প্রথমে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আমি প্রথমে পানি দিয়ে মশলাগুলো অ্যাড করে নিই, তাহলে লেগে ধরে না এবং তেলের ভিতরে ছিটছিটে আসে। তো এই জন্য যেহেতু ভিডিও করছি আর দিচ্ছি, তো প্রথমে আমি একটু পানি দিয়ে নিই। এই টিপস চাইলে আপনারা ফলো করে নিতে পারেন। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। তারপরে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি।
তো যদি দরকার হয় পরে আমি চেক করে দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে মশলাটাকে খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। তেলের সঙ্গে মশলাটাকে 1 মিনিটের মতন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে, আর মশলা থেকে কিন্তু কোনো কাঁচা স্মেল নেই, মশলার কাঁচা স্মেলটা চলে গেছে এবং মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যাবে। তো এবার আমি এখানে ভেজে রাখা আলু আর ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো আমি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। তো 1 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, যে পানিটা ছিল এখানে। তারপরে আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি, নেড়েচেড়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আপনাদের আলুটা কেমন সিদ্ধ হলো সেই অনুযায়ী আপনারা পানিটা এখানে দিয়ে দিবেন, আর কেমন ঝোলটা খেতে পছন্দ করেন। তো আমি এখানে বেশি ঝোল রাখবো না, সেই অনুযায়ী আমি এখানে পানিটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন তরকারিতে বলক চলে আসছে। তো একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখানে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছটা যেহেতু কড়া করে ভেজে নিয়েছি, তো আগে দিলে কোনো সমস্যা নেই। তাই তো আমি এখানে সবগুলো মাছই দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। তো দিয়ে দিলাম আমি এখানে 3-4টা কাঁচামরিচ একটু ফালি করে, এটা দিলে একটা ফ্লেভার আসে। চাইলে নাও দিতে পারেন, ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। তাই তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো চলে আসলাম, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, যেটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। তরকারিটা কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরও 1 সেকেন্ডের মতো একটু জাল করে নেব, যেহেতু আমি এতটা ঝোল রাখবো না। তো চলুন ফিরে আসছি রান্নার শেষে। তো এই তো আমি কিন্তু একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর খুব সুন্দর একটা ঝিঙে আলুর ফ্লেভার বের হয়েছে। তো এই রেসিপিটি শুধু দেখতেই এতটা লোভনীয় না, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়। আপনারা যদি দুপুরে এরকম গরম গরম ভাতের সাথে এরকম ঝিঙে আলু দিয়ে বাটা মাছের একটা ঝোল রান্না করেন, তাহলে তো আর কথাই নেই। সাথে যদি 1 ফালি লেবুর রস থাকে। তো এটা চাইলে আমি বাটা মাছ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে রান্না করে নিতে পারেন, অথবা চাইলে বড় বাটা দিয়েও রান্না করে নিতে পারেন। আমি এখানে আজকে ছোট বাটা দিয়ে রান্নাটা করে নিয়েছি। আমার কাছে ছোট বাটা মাছটা খেতেই খুব ভালো লাগে, এরকম কড়া করে ভেজে নিলে। আপনাদের কাছে কার কার কড়া মাছ খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিবেন, আর প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।